আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে বৃধান 103 রূপা আমনের মৌসুমের একটা জাত, এই জাতের সাথে বৃধান 49 আমাদের কৃষক ভাইয়েরা বৃধান 49 চাষ করে থাকেন। তো এখন দেখাইতেছি বৃধান 103। দেখেন, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফলন হয়েছে। এই যে ধানগুলো দেখেন অনেক সুন্দর হয়েছে। আমি পাশেই আরও একটি ক্ষেত বৃধান 49 দেখাবো। এটার সাথে পার্থক্যটা বোঝানোর জন্য দেখেন, এটা হচ্ছে বৃধান 49। এই যে এটার সাথে দেখেন পাশেই এটা হচ্ছে বৃধান আপনার 103। তো ছড়ার ধানেরই পার্থক্য বোঝা যায় আসলে কীরকম বেশি হয়েছে, এবং এই যে এইটার সাথে কিন্তু লম্বায়ও এটা বেশি হয়েছে। দেখেন বৃধান 49-এর চাইতে কিন্তু বৃধান 103 অনেক লম্বা বেশি হয়েছে এবং ফলনও ভালো। দেখেন এটা এই যে বৃধান 49-এর আরও একটা সমস্যা হচ্ছে, দেখেন ফলস স্মার্ট, আমরা বলি এটাকে লক্ষ্যের গো। যে ফলস স্মার্ট প্রচুর পরিমাণে হয়। ছত্রাকনাশক আমাদের কৃষক ভাইরা কিন্তু প্রচুর স্প্রে করে, তারপরেও বৃধান 49 এরকম ছত্রাকনাশক দিয়েও এই ফল স্মার্ট বা লক্ষ্যের গো দমন করা অনেক কষ্ট হয়। আর এইটাই দেখেন, এই যে পাশাপাশি বৃধান 103, এটার মধ্যে কোনো ফলস স্মার্ট বা লক্ষ্যের গো নেই, এবং নিট অ্যান্ড ক্লিন, ধানও অনেক ভালো হয়েছে। এবং এই একই সাথে বপন হইলেও এইটা দেখেন এই 49-এর চাইতে কিন্তু এই ধানটা পেকে গেছে বেশি। এই যে 1 সপ্তাহ আগেই কর্তন করা যায়। সেই ক্ষেত্রে আমরা পরামর্শ দেব যে কৃষক ভাইয়েরা আপনারা বৃধান 103 আগামী রূপা আমন সিজনের জন্য চাষাবাদ করতে পারেন নিঃসন্দেহে, এবং ফলনও ভালো। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করবেন এবং আমার ইউটিউব চ্যানেল মাটির ঘ্রাণ এটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।